আমি বলতেছি এরকম কি খাওয়াইছেন, সেটা খাওয়াইয়া তাকে নষ্ট করে ফেলছেন। তার ভিতরে এমন কিছু কোনো জিনিস ছিল না যেগুলো সুস্থ। এটা যদি একজন সাধারণ কোনো পরিবারের সন্তান হতো, যেই দিন এই সমস্যা হয়েছে তার কিছুদিনের ভিতরে তিনি নিহত, তিনি মারা যেতেন। যেহেতু একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং কোটি কোটি জনতার ভালোবাসার একজন মানুষ, টাকা পয়সা ছিল, এই কারণে চিকিৎসা, বড় ধরনের চিকিৎসা করার কারণে এতদিন হয়তো তিনি বেঁচে ছিলেন হায়াতের কারণে। কিন্তু এটা যদি সাধারণ কোনো পরিবারের লোক হইতো, তিনি আরো অনেক আগেই মারা যেত। এত চিকিৎসা করার মতো ক্ষমতা তার থাকতো না। তেনাকে হয়তো লন্ডন গিয়ে একবার দেখে আসছিল, এবছরেই চিকিৎসা করতে গিয়ে লন্ডন গিয়ে দেখে আসছিল তার ছেলে তারেক রহমান। কিন্তু দুঃখজনক হলো সত্য, দেশের মাটিতে এসে তারেক রহমানের মা কিন্তু দেখতে পারেন। তারেক রহমানের মাকে জীবিত দেখতে পেরেছে না না পেরেছে, ওই প্রশ্নে আমি যেতে চাই না, যেহেতু ওইটা আমি জানি না। তো না জেনে বলেছি, তাই এখন ওইটার জন্য সরি বলি, ওইটার জন্য সরি। জীবিত দেখছে বা না দেখছে এটা আল্লাহ ভালো জানে, আর সে ভালো জানে। তাহলে দেখেন, একটি সন্তান যার বাবা মারা গেল অল্প বয়সে, তারও কিন্তু অল্প বয়সী ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বয়স কিন্তু অতটা ছিল, অল্প বয়সে তিনি মারা গেলেন। অল্প বয়সে দুইটা ছেলেকে এতিম করে দিয়ে গেলেন, এতিম করে দুইটা ছেলে রেখে চলে গেলেন, তাকে বিদায় করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। তো অন্যদিকে এখন তার মা চলে গেল, আগে ছিল এতিম, এখন সেউরিয়া, যেটা আমরা বাংলা ভাষায় গ্রামের ভাষায় বলি। এই বাংলাদেশে তার আপন বলতে আর কেউ নাই, তার আপন বলতে কেউ নাই। আপন বলতে এখন শুধু তার স্ত্রী আর সন্তান আর ছেলে, হয়তো একজন, এরাই আপন বলতে আছে। রক্তের সম্পর্কের কেউ নেই, একটা ভাই নাই, একটা বোন নাই, মা নাই, বাবা নাই, এমন একটা মানুষ, তার মুখের দিকে আজ তাকানো যায়। তার দল আমি আগে করতাম, এখন করি না, কিন্তু তাদের জন্য তো ভালোবাসা একটু কমতি না। কোনো কোনো জায়গায় তাদের সাথে আমার একটু মতো একটু আছে, তাদের একটা পছন্দ, আমার ওইটা পছন্দ না, সাধারণ ব্যাপার, এটা থাকতেই পারে। তো দেখেন, দিন শেষে সে কিন্তু একজন রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রী, তিনবার প্রধানমন্ত্রীর ছেলে, তিনি বর্তমানে দলের প্রধান। তার জন্য দোয়া রইল, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আমাদের মেনে নিতে হবে। মানুষ মাত্রই মৃত্যু, যাদের জীবন আছে, যেই প্রাণীর জীবন আছে, তাদের মৃত্যু হবে, এটাই সত্য। যে আমাদের জান কবজ করে তারও একদিন মৃত্যু হবে, এটাও সত্য। তো পৃথিবীতে কেউ চিরস্থায়ী বেঁচে থাকতে পারবে শুধু আল্লাহ বাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার জন্য দোয়া করবেন যিনি পৃথিবী থেকে চলে গেছে। আর যারা বেঁচে আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক